ঘুম থেকে উঠেই মানুষ নামাজ কালাম পড়েন, আল্লাহর নাম নেন। একজন আছেন, উনি ঘুম থেকে উঠেই আমার নাম নেন। উনি ঘুম থেকে উঠেই সকালবেলা আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন। পিনাকি ভট্টাচার্য সেও আমাকে নিয়ে গালিগালাজ করেছে। আমি ঢাকার মানুষ, আমি চাইলে ওদের থেকে অকাত্য ভাষায় গালিগালাজ করতে পারি, কিন্তু আমি তো পিনাকি ভট্টাচার্যের মতো বেদব না, গালিবাজ না। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে প্রার্থনা করছি। এবং আমি আমার নেতাকর্মীদেরকে বলবো, ধৈর্য ধারণ করেন, নো রিয়াকশন। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। তো আমরা এখন পর্যন্ত ধৈর্য ধরে আসি এবং থাকবো নির্বাচন পর্যন্ত, তারপর দেখা যাবে ইনশাল্লাহ কি হয়। মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, সাদাবাজ, সাদাবাজ, সাদাবাজ। এরা বাচ্চা ছেলে পেলে সকালে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিবি, তা না, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস। মির্জা আব্বাস ভাইয়ের আজকে বিবাহ বার্ষিকী, তার জন্য রইল শুভকামনা, তার বিবাহিত জীবন সুখের হোক। যদি সময় হয় আপনারা আমার বাসায় আসবেন, এসে চা খেয়ে যাবেন, চা খাবেন, নাস্তা খাবেন, বিরিয়ানি খাবেন, কোরমা খাবেন, পোলাও খাবেন, আমার বউয়ের হাতের রান্না। কিন্তু দয়া করে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না। খালি সময় পেলেই, সুযোগ পেলেই আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। আল্লামা মির্জা আব্বাস দুর্নীতি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে। শবে বরাতের রাতেও আমাকে নিয়ে নাসির পাটোয়ারি গালাগালি করেছে। শবে বরাতের রাতে দোয়া কবুল হওয়ার রাত, দোয়া কর, গালিগালাজ কেন করবি বেদব? আপনি চাঁদাবাজ, আপনি কি অস্বীকার করতে পারবেন? পারবেন না। রাজনৈতিক একটা নতুন দল, একটা পুরান দল, তারা আমার পিছে লাগছে, আমাকে বলে আমি নাকি চাঁদাবাজি করি, অথচ তারা আমার থেকে বেশি চাঁদাবাজি করে। ঢাকা ৮ আসনের মানুষ তারা কোনো দুর্নীতিবাজকে চায় না, কোনো চাঁদাবাজকে চায় না, কোনো সন্ত্রাসীকে চায় না। তারা চায় ঢাকা ৮ আসনে শান্তি ফিরে আসুক। নাসির পাটোয়ারি